বিষ্ণুদেবকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে গীতা। তো বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন গীতা থানায় যায় বড়বাবুর কাছ থেকে কেসটার সম্বন্ধে জানতে, যেখানে থানার বড়বাবু জানায় শিশু দিবসে একটি বাচ্চা নিখোঁজ হয়, যেখানে বাচ্চাটির নাম হচ্ছে প্রীতি আর এক নাম হচ্ছে বাক্কু, আর তার মায়ের নাম হচ্ছে মৈত্রী। আর বিষ্ণুদেব অনেক ধনী ব্যক্তি, সে বিদেশে গিয়ে গান নিয়ে পড়াশোনা করেছে, যেখানে কলকাতার সবথেকে নামি মিউজিক স্কুল তারই, যার নাম হচ্ছে বিষ্ণুদেবের মিউজিক স্কুল। যেখানে এক শিশু দিবসে একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেখানেই বাক্কু নিখোঁজ হয়, যেখানে তার মা মৈত্রী কমপ্লেন জানায় তার বাচ্চা নিখোঁজের জন্য। যেখানে 3 দিন পর বিষ্ণুদেবের ঘরের ট্যাঙ্কিতে সেই বাচ্চাটার দেহ উদ্ধার হয়, যেখানে সব প্রমাণই বিষ্ণুদেবের বিপক্ষে, আর সব কিছুই দেখে মনে হচ্ছে সাজানো। তার একটু পরেই মৈত্রীর ফোন আসে গীতাকে, যেখানে বলে আপনি এই কেসটা নিয়ে মাথা ঘামাবেন না, আপনি এই কেসটাতে ইনভলভ হন না। যেখানে গীতা বলে আমি অলরেডি এই কেসে ইনভলভ হয়ে গিয়েছি, আমি একটি অন্যরকম গন্ধ পাচ্ছি, আর সেই গন্ধ আপনার থেকেই। কথাটি বলে গীতা ফোনটি কেটে দেয়। তখন মৈত্রী বলে আই লাভ বিষ্ণুদেব, কিন্তু ওকে শাস্তি পেতেই হবে। অন্যদিকে গীতা আর বড়বাবু পৌঁছে যায় বিষ্ণুদেবের স্টুডিও। সেখানে গীতা বলে যে বিষ্ণুদেবের রুক্ষতা দূর করতেই হবে, আর সেটা দূর করবে ওরই গান। যেখানে গীতা হেডফোনটা নিয়ে কানে পড়ে বিষ্ণুদেবের গান শোনে, নিয়ে বলে কি অপূর্ব গলা এই লোকটার। যেখানে গীতা পেন ড্রাইভে বিষ্ণুদেবের গানগুলো ট্রান্সফার করে নেয়। তখনই স্বস্তিকের ফোন আসে, যেখানে স্বস্তিক গীতার খোঁজ করে এবং গীতাকে বলে যে তোমার দেহরক্ষী হিসেবে আমাকে কেন নিয়ে যাওনি, আমার চিন্তা হচ্ছে তোমার জন্য, তুমি শীঘ্রই ফিরে আসো। যেখানে গীতা বলে যে আমি আর এখন ফিরার কোনো উপায় নেই, আমি এই কেসটা ছেড়ে আসতে পারবো না, আর এই কেসটার শেষ আমি দেখে যাবই। তারপর গীতা পেনড্রাইভটা নিয়ে চলে যায় বিষ্ণুদেবের কাছে, যেখানে গীতা বিষ্ণুদেবকে তার গানটা বাজিয়ে শোনায়। যেখানে বিষ্ণুদেব বলে যে এটা কার গান বাজাচ্ছেন, বন্ধ করুন, আই হেট মিউজিক। তো কী লাগছে বন্ধুরা, গীতা কি আবার বিষ্ণুদেবকে স্বাভাবিক করতে পারবে এবং তাকে শাস্তি থেকে বাঁচাতে পারবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।